ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তবে মার্কেটের যে এই মুহূর্তের যে কন্ডিশন, সেই কন্ডিশনগুলো নিয়ে আলোচনা করব। গত কয়েকদিন আগে থেকে মার্কেট কিন্তু খুব ভালো রকমের পাম্প করতেছিল এবং কিছু কিছু অলস কয়েন কিন্তু 60, 70, 50% পর্যন্ত পাম্প করছে। তো হঠাৎ করে গত 24 ঘন্টায় যদি আমরা দেখি, মার্কেটের মধ্যে কিন্তু খুব বড় রকমের একটা ডাম আসে। এখানে যদি আমরা দেখি বিটকয়েনের 2%-এর উপরে, ইথিরিয়াম 3%-এর উপরে, এক্সআরপি 6%-এর উপরে, ইভেন ইভেন কিছু কয়েন আছে যেগুলো কিন্তু আরো বেশি করে এখানে দাম করে। এবং জিক্যাশের কথা কিন্তু আমি কিছুক্ষণ আগেও বললাম আমার টেলিগ্রাম চ্যানেলে, যে জিক্যাশ এখানে ফল ডাউনটা কি কারণে করতেছে, তার যে কোর যে টিমটা আছে সেই কোর টিমটা কিন্তু এখানে রিজাইন করছে। দ্যাটস ওয়াই কিন্তু এখানে আমরা জিক্যাশকে দেখতেছি গত 24 ঘন্টায় 16-17% এখানে দাম করছে। ইভেন যদি আমরা গত 7 দিনের হিসাবে দেখি, এখানে 23%, 24%। তো আস্তে আস্তে পুরো বিস্তারিত আলোচনাগুলো আপনাদের সাথে করলে সম্ভবত ভালো হয়। তো প্রথমত আমি যে বিষয়টা নিয়ে শুরু করব সেটা হচ্ছে গ্লোবাল টেনশনটা, তারপরে আমরা ব্রেকআউট বা টেকনিক্যাল অ্যানালাইসিসটা একটু দেখব। তো গ্লোবাল টেনশনটা নিয়ে আপনারা মোটামুটি সবাই অবগত যে কি এই মুহূর্তে চলতেছে, একটা স্নায়ু যুদ্ধের মধ্যে চলতেছে পুরো বিশ্বের মধ্যে। এটা কিন্তু একটা ওয়ার্নিং বা এটা কিন্তু একটা রেড সিগন্যাল। ভেনেজুয়েলা থেকে শুরু করে আপনার ইরান, ইরান থেকে রাশিয়া, রাশিয়া থেকে আমেরিকা, এবং এখনো পর্যন্ত যতগুলো নিউজ এই মুহূর্তে আমি পাচ্ছি, কিছু কিছু কান্ট্রিতে 500% টেরিফের উপর কিন্তু বসানোর একটা চেষ্টা করতেছে। সো এই যে টেনশনগুলা কাজ করতেছে, এটা পুরোপুরি নির্দেশ করে যে সামনের দিকে মোটামুটি বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে পুরো বিশ্ব। এখন আমরা যতই এদিকে কথাবার্তা বলি যে যুদ্ধ হলে অমুক হবে, তমুক হবে, ভালো হবে, এটা সেটা, মানে অনেক কথা বলি, যখন একটা দেশের কান্ট্রিতে যুদ্ধ হয়, সেই কান্ট্রির আপনার যে মোটামুটি যে যে ক্ষতিটা হয়, সেটা কিন্তু সেই ক্ষতিটা কিন্তু আগামী 10 বছর বা 20 বছরেও পূরণ করা অসম্ভব হয়ে যায়। সো যুদ্ধ কখনো একটা দেশের বা একটা রাষ্ট্রের জন্য বা পুরো বিশ্বের জন্য কিন্তু ভালো কখনো কোনো কিছু আনতে পারে নাই। যতটুকু আনছে পুরোটাই ক্ষতি। এখন এই যে টেনশনটা কাজ করতেছে, এই টেনশনের সাথে আমাদের যে মার্কেটের এই অবস্থানটা, সেই বিষয়টা আপনাদের সামনে একটু তুলে ধরি। দেখুন, বিটকয়েন বলুন বা ক্রিপ্টোকারেন্সি মার্কেট বলুন, এটা কিন্তু মাইক্রো ফাইন্যান্সের মধ্যে পড়ে। এবং এই মাইক্রো ফাইন্যান্স এমন একটা সেক্টর যেটা রিস্কি সেক্টর। এখন প্রত্যেকটা কান্ট্রিতে যেগুলা খুব টেনশন টেনশন যে এই মুহূর্তে যে কান্ট্রিগুলোতে টেনশন কাজ করতেছে, এই কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু আপনারা কি মনে করেন না যে এই কান্ট্রির মানুষগুলো অনেকেই তারা বিটকয়েন রাখছে, ক্রিপ্টোকারেন্সি মার্কেট, ক্রিপ্টোকারেন্সি তাদের স্টোরেজ করে রাখছে, অনেক মানুষ আছে। কিন্তু এই যে টেনশনগুলো কাজ করতেছে, এই টেনশনের কারণে কিন্তু অনেকজনের জবলেস, অনেকজনে মানে অনেক কিছু না পেয়ে কিন্তু তারা তাদের ওই যে আপনাদের স্টোরেজ করা ক্রিপ্টোকারেন্সি বলেন বা বিটকয়েন বলেন, সেগুলো কিন্তু উত্তোলন করতেছে। এবং কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু চিন্তা ভাবনা করতেছে যে এই গ্লোবাল টেনশনের কারণে আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট হয়তোবা খুব আরো বেশি রিস্কে পড়ে যাবে। এবং যদি যুদ্ধ হয় সামনের দিকে, বা যদি কোনো কিছু বড় ধরনের একটা কোনো কেউ ডিসিশন নেয়, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি রকমের ভলাটিলিটি আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে পাবো। সো দ্যাটস ওয়াই কিন্তু অনেকেই এই জায়গা থেকে এখন মার্কেট থেকে টাকা তুলতেছে, টাকা বের করছে। এবং যতটুকু আমরা পজিটিভ দেখতেছি, তার চেয়ে কিন্তু আমরা নেগেটিভ দেখতেছি বেশি। কিছুটা পজিটিভ হচ্ছে, বাট আফটার অল যদি এখানে দেখি, মার্কেটে কিন্তু নেগেটিভটাই সবচেয়ে বেশি। তো এখন কথা হচ্ছে যে আনএডুকেটেড কথা বললাম এবং জবলেসের কথা বললাম। যে জবলেসের ব্যাপারটা, বিষয়টা দাঁড়িয়ে গেছে, যেটা প্রথমের দিকে বললাম, যে যুদ্ধ কখনো একটা দেশের জন্য শান্তি বয়ে আনতে পারে না। একটা দেশের যে সর্বোচ্চ ক্ষতিটা হয়, সেই ক্ষতিটা কিন্তু তারা 10 থেকে 20 বছরও পূরণ করতে পারে না, ঠিক আছে? তো এই ক্ষতিটার মধ্যেও কিন্তু অনেক কিছু জিনিস পড়ে, অনেক যে অভ্যন্তরীণ যে অর্থনৈতিক যে বিষয়টা আছে, এই অভ্যন্তরীণ অর্থনৈতিকটাও পড়ে। এবং যেই যেই কান্ট্রিগুলোর সাথে এই মুহূর্তে আমেরিকার বা ডোনাল্ড ট্রাম্পের যে একটা ক্লাস চলতেছে বা সমস্যা চলতেছে, সেই কান্ট্রিগুলোও কিন্তু অনেকে মনে করতেছে যে ক্রিপ্টো মার্কেট কন্ট্রোল বাই আমেরিকা। সো এটার কারণে তাদের যে কান্ট্রির যে ইয়েটা আছে, তারা যে ক্রিপ্টোকারেন্সি হোল্ড করে কান্ট্রিতে, বা অন্যান্য যে বিটকয়েন হোল্ড করে, তারা কিন্তু এখন চেষ্টা করতেছে যে মার্কেটকে খুব একটা প্রেশারাইজ করে, মানে মার্কেটে তারা একটা সেলিং প্রেশার রাখছে, ঠিক আছে? কারণ যেহেতু তারা চিন্তা ভাবনা করতেছে কন্ট্রোল বাই
আমেরিকা, ঠিক আছে। সো ওভারঅল যদি আমরা দেখি এটা হচ্ছে গ্লোবালি একটা টেনশন কাজ করতেছে, এবং আনএমপ্লয়মেন্ট বলেন বা এই যে যে ট্যাকটিক্সটা বলেন বা এই যে ক্রিটিক্যাল যে থিঙ্কিংগুলো বলেন, প্রত্যেকটাই কিন্তু এই মুহূর্তে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা বড় ইম্প্যাক্ট পড়তেছে। সো এটা তো গেল গ্লোবাল টেনশনের কথা, কিন্তু আমরা চিন্তা করব বা আমরা চেষ্টা করব এখন দেখার জন্য যে অ্যাকচুয়ালি সমস্যাগুলা মানে কি হচ্ছে, টেকনিক্যালি সমস্যাগুলো একটু দেখার চেষ্টা করি এখানে। দেখুন, এর আগেও যেই বিষয়টা নিয়ে আলোচনা আমি করছিলাম সেই বিষয়টা হচ্ছে, এখানে যদি আমরা দেখি, এটা আমি বলছিলাম ইয়াতে অল্টস কয়েনে, ঠিক আছে। অল্টস কয়েনে এখানে বলছিলাম যে এই যে জোনটা আছে সেই জোনটা পর্যন্ত, আচ্ছা এটা হচ্ছে ইথিরিয়াম এর, ঠিক আছে। সো এটা হচ্ছে টোটাল থ্রি, ঠিক আছে। সাপোর্ট জোন আমি এখানে মার্ক করে দিয়েছিলাম, তো সাপোর্ট জোনটা একটু আমরা দেখি এখানে। তো এই যে জোনটা আছে এই জোনটা কিন্তু আমি সাপোর্ট জোন হিসাবে ধরে রেখেছি। এই জোনটা, যদি এই জোনের নিচে কখনো মার্কেট চলে আসে, এই জোনের নিচে যদি কখনো মার্কেট চলে আসে, তাহলে আমরা বুঝবো যে মার্কেট আরো নিচের দিকে আসার পসিবিলিটি আছে অলস কয়েন, ঠিক আছে। মানে মার্কেট একটা বেয়ারিশ স্ট্যান্ডে ধরে ফেলবে। এবং বিটকয়েনের ক্ষেত্রে আমি কোনটা বলছিলাম, বিটকয়েনের ক্ষেত্রে যদি আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখি, যে লাস্ট হোপ, এটা আপনারা দেখছেন আমার অলরেডি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা আছে, যে লাস্ট হোপ যে এটা তার ওয়াটার ব্লকের জায়গাটাতে আসবে এবং এখানে ওয়াটার ব্লক করে এর মার্কেট এখানে পাম্প করবে, ঠিক আছে। সো লাস্ট হোপ দিছি। এখন এই যে জোনটা আছে এই জোনটা যদি ব্রেক করে, তাহলে আমরা বুঝবো যে মার্কেট আরো ফল ডাউন করবে। দ্যাটস মিন মানে এখানে ৮০,০০০-এর নিচেও চলে আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। এখন তো এখানে দাঁড়িয়ে আছে ৮০,৪৮৯ বা ৮০,০০০ পর্যন্ত, বাট আমার মনে হয় যদি এটা ফল ডাউন করে, মানে এই যে সাপোর্টটা আছে এই সাপোর্টটা যদি ফল ডাউন করে, তাহলে আমরা ৮০,০০০-এর নিচেও বিটকয়েনকে দেখতে যাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে ভাই, মার্কেট তো শুধু ডাম্প করতেছে বা ডাম্প করতেছে বা মার্কেট নিচের দিকে আসতেছে, অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত? আমরা কি করব এখানে, যারা ইনভেস্টর আছি বা যারা ইনভেস্ট করতে চাচ্ছি, তারা কি করণীয় এখানে? তো প্রথমে যারা ইনভেস্টর আছেন, তাদেরকে আমি বলবো যে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আপনি থাকতে চান বা টিকে থাকেন, তাহলে আপনাকে কিন্তু একটা লম্বা জার্নি আপনাকে সফর করতেই হবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। এটা তো গেল সিম্পল, যেটা যারা স্পট বা ইনভেস্টমেন্ট করে তাদের জন্য। সো এখন কথা হচ্ছে তাহলে, যারা ডেইলি ইনকামের কথা চিন্তা ভাবনা করে বা ডেইলি এখানে কাজ করার চিন্তা ভাবনা করে, ডেইলি একটা প্রফিটের যাদের প্রয়োজন, তারা এখানে কি করবে? তাদের জন্য একটাই এখন এই মুহূর্তে কাজ, তারা হচ্ছে যে এখানে স্ক্যালপিংটা সবচেয়ে ভালো করতে পারে আর টাকা ইনকামের জন্য এই মুহূর্তে। আদারওয়াইজ কিন্তু আমার মনে হয় না যে এখানে সুইং ট্রেডিংও খুব একটা ভালো একটা কাজে দিবে। বা মোটামুটি যদি আমরা ইন্টারডের কথা চিন্তা ভাবনা করি, পজিশনাল সেভাবে কাজ করবে না। ইন্টারডের কথা চিন্তা ভাবনা করি বা ডে ট্রেডিং এর কথা বা স্ক্যালপিং, তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে এই মুহূর্তে, বেস্ট অপশন। আদারওয়াইজ যারা স্পটে হোল্ড করে আছেন তাদেরকে তো অবশ্যই এখানে হোল্ড করে রাখতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এখন কথা হচ্ছে যে যারা ইনভেস্ট করতে চাচ্ছেন তারা কি করবেন? আপনারা দেখুন, মার্কেটকে আপনাদের একটু সময় দিতে হবে, মার্কেট এখান থেকে কোথায় যাচ্ছে, কি করতেছে। যেহেতু মার্কেট ইনস্ট্যান্ট এখন পর্যন্ত যদি আমরা দেখি, এখানে কিন্তু একটা বিয়ারিশ মোমেন্টামে আছে। এবং বিটকয়েনের কথা যদি আমি বলি, বিটকয়েন কিন্তু এখানে সাইডওয়েজ একটা মোমেন্টাম চলতেছে, ঠিক আছে। সো সাইডওয়েজ মোমেন্টাম এবং বিয়ারিশ মোমেন্টাম এই দুটার মাঝখানে কিন্তু আমাদের ডিসিশন নিতে খুবই সমস্যা হয়। সো আমরা যদি বিটকয়েনের দিকে যদি আমরা দেখি, এখানে গতকালকে যেটা আমি বলছিলাম যে $1,00,000 উপরের দিকে যদি সাস্টেন করে বিটকয়েন, তাহলে আমরা এখানে অ্যান্টি মারবো। এবং যদি আমরা দেখি যে না, বিটকয়েন সাস্টেন করতেছে না, $1,00,000 তো যাচ্ছেই না, এখানে 94-95 তার লাস্ট একটা রেজিস্ট্যান্স জোন। এবং আমরা যদি দেখি, কয়েক সপ্তাহ মার্কেট কিন্তু 94-94 কাছাকাছি আসছিল, 94, 94,500 পর্যন্ত আসছিল, দেন আবার মার্কেট রিপিটলি এখানে নিচের দিকে ইয়া করছে, হ্যাঁ, টানে আনছে। সো এখন কথা হচ্ছে যে এখানে মার্কেটের দুটা ফেজ এই মুহূর্তে আছে, হয় এটা ব্রেক করে উপরের দিকে যাবে, না হলে ব্রেক ডাউন করে নিচের দিকে আসবে। এই দুটা ফেজে এই মুহূর্তে বাঁচতেছে। সাইডওয়েজ মার্কেট দেখেই আমরা কিন্তু সেইভাবে ডিসিশন নিতে পারবো না যে যারা ইনভেস্ট করতে চাচ্ছেন যে কোন জায়গায় ইনভেস্ট করতে, আহ, কোন জায়গায় ইনভেস্ট করবেন। আমি আমি যেটা মনে করি, আমার যেটা সবচেয়ে বেস্ট একটা অপশন মনে হয়, যেহেতু মার্কেটের মধ্যে অনেক ফেয়ার এই মুহূর্তে এবং মার্কেটের মধ্যে অনেকটা টেনশন কাজ করতেছে, সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে মার্কেটে পার্ট বাইং করা, অল্প 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 করে কেনা। আমার মনে হয় যে বেস্ট অপশন। এবং ফান্ডামেন্টাল যে কয়েনগুলো আছে সেই ফান্ডামেন্টাল কয়েনগুলোতে
আপনার অল্প অল্প বাইং করা। তবে অবশ্যই সেখানে বিটকয়েন থাকতে হবে, অবশ্যই সেখানে আপনার ইথিরিয়াম থাকতে হবে, ঠিক আছে, অবশ্যই সেখানে আপনার সোলানা থাকতে হবে, এই যে বড় বড় যে কয়েনগুলো আছে সেগুলা কিন্তু অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।